নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমের পুডিং বানাবো। আমের পুডিং বানাতে যা যা আমাদের লাগছে, আমি দুটো আম কুচিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। এটা ডেকোরেশনের জন্য রেখেছি, এটা দিয়ে আমি পুডিং করব। 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে আছে কনডেন্স মিল্ক, সেটা আমি 2 টেবিল স্পুন দেব। আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এটা আমি করছি। প্রথমেই আমি আমটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি 2 চামচ না দিলেও চলবে, কেন এটা অনেকটা আছে, উঁচু করে ফ্রিজে রেখেছি বলে জমে গিয়েছে, এটাই 2 চামচ হবে। আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এবার এটাকে আমি মিক্স করে নেব। এটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, একদম স্মুথ, কোনো এর মধ্যে লাম্প নেই, কিছু নেই। এবারে পরের প্রসেসে চলে আসছি। এইবারে এই আমের পাল্পটা আমি এই দুধের সঙ্গে, 2 কাপ দুধ আছে এখানে, এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। এটা নর্মাল টেম্পারেচারই আছে দুধটা। খুব ভালো করে এটা আমি দুধের সঙ্গে মিক্স করে দিয়েছি। আমটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এখন আমি একটুখানি অল্প একটু দুধ নিয়ে নিয়েছি, এটা আমি কর্নফ্লাওয়ারটা ওর সঙ্গে দিয়ে এতে আমি গুলে রেখে দেব। এই কর্নফ্লাওয়ারটা আমাকে রেডি করে রাখতে হবে। দুধের সঙ্গে এটা গোলা হয়ে গেল। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর এই মিশ্রণটাকে আমি চাপিয়ে দিয়েছি। এটাকে এবারে ধীরে ধীরে বয়েল করতে হবে, আর এটায় ক্রমাগত নাড়াতে থাকতে হবে। নাড়ানো বন্ধ করলে তলায় লেগে যেতে পারে। মিশ্রণটা ফুটে গেছে, আর একটু ঘন করতে হবে এটাকে। আরো 2 মিনিট জাল দিতে হবে। ভালো করে ফুটেছে। এইবারে এর মধ্যে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গেই এটা নাড়াতে থাকতে হবে, কেননা এইটা পাকিয়ে যেতে পারে। এটার থিকনেসটা এরকম হয়েছে। এবার এটাকে আমি জমাবার জন্য নামিয়ে ফেলব।
এই বাটিগুলোকে আমি একটু গ্রিস করে নিয়েছি, খুব সামান্য 1 ফোঁটা সাদা তেল দিয়ে এই তিনটিকে গ্রিস করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই মিশ্রণগুলোকে ঢালব। এই দুটোতে ঢেলে পুরো ভর্তি করার পরে খুব সামান্যই বেঁচে আছে, আমি এই ছোট ছাঁচটাতে এটাতে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমার একটু ট্যাপ করতে হবে। এরকম ট্যাপ করলে ওপরটা সমান হয়ে যাবে, আর হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে। হয়ে গেছে। ওয়াও,